নমস্কার, এডুচার্চা সকলকে স্বাগত। আমরা জানি এসএসকেএমএসকের কারুরই ইপিএফ এখনও পর্যন্ত হয়নি, সে 60 বা 65 যাদেরই হোক না কেন। তো এই নিয়ে শিক্ষক নেতৃত্বগণ বারে বারেই চেষ্টা চালিয়ে গেছেন এবং শেষ পর্যন্ত কোর্টের দ্বারস্থ হয়েছেন। তো অনেকেই জানতে চান যে ইপিএফ মামলা কতদূর গড়ালো, মানে কতদূর গিয়ে পৌঁছলো ইপিএফ মামলা। ইপিএফ মামলায় কি কোনো সদর্থক রেজাল্ট এলো না অন্য কিছু, এই নিয়ে প্রশ্ন করে অনেকেই, বা কেউ হয়তো কটু কথাও বলে থাকেন এইসব বিষয় নিয়ে। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি একটি গ্রুপে একটি মেসেজ পেলাম, মেসেজটি ইংরেজিতে লেখা। সেই মেসেজে যারা এই ইপিএফ নিয়ে তদবির করছিলেন, কোর্ট কেস করছিলেন, তাদের পক্ষ থেকে এই মেসেজটি লেখা হয়েছে। আমি আপনাদের মেসেজটি পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইপিএফ মামলা কতদূর গড়ালো বা ইপিএফ মামলার সর্বশেষ পরিস্থিতি কি। তো এই যে আপনারা মেসেজটি দেখতে পাচ্ছেন, এখানে আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। নিউজ ফ্রম দ্য সেন্টার ফর রিগার্ডিং ইপিএফ ইন দ্য হাইকোর্ট, ক্যালকাটা on 27th March 2023 at about 11 AM। বেলা 11টা 27শে মার্চ 2023 কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে একটি সংবাদ। With the due regards, all SSK and MSK teachers and academic supervisors with SSK and MSK municipality are hereby informed that on 27th March 2023, case number 4840/2023, তো এখানে এসএসকে এমএসকে এবং সুপারভাইজার সকলের উদ্দেশ্যেই এখানে জানানো যাচ্ছে, মিউনিসিপ্যালিটি এসএসকে সমেত, যে 27শে মার্চ কেস নম্বর 4840/2023 in the bench of Honorable Justice Robindranath Samanto, room number 14, কেস নাম্বার এত। রবীন্দ্রনাথ সামন্ত মাননীয় বিচারপতির ঘরে এই কেস নাম্বার যে 4840/2023 সেটি রয়েছে। হি প্রিসাইডেড ওভার দ্য হিয়ারিং ইন দ্য প্রেজেন্স অফ অনারেবল অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি মাননীয় অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপস্থিতিতে তিনি এই মামলার সভাপতিত্ব করেন। বিচারপতি সভাপতিত্ব করেছেন। এই ব্যাপারটি হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তবু শেষে আপনারা শুনুন, তাহলে হয়তো উত্তরটি পেয়ে যাবেন। This case gained considerable importance and this case was placed in the Chief Justice room. এই মামলাটি মারাত্মক গুরুত্ব পেয়েছে এবং এই মামলাটি প্রধান বিচারপতির ঘরে প্লেসড করা হয়েছে, অর্থাৎ পেশ করা হয়েছে। One type of teachers wanted the case to be closed for public interest litigation. এক ধরনের শিক্ষকেরা জনস্বার্থ মামলার জন্য এই কেসটিকে মিটিয়ে দিতে চেয়েছিলেন, অর্থাৎ বন্ধ করতে চেয়েছিলেন। Considering all aspects, following discussions with Honorable Advocate and several important leaders of the state, it was decided that it is possible to file a PIL depending on earlier 16 writ petitioners on the merits and for the benefits of this writ petition case. অর্থাৎ সমস্ত দিক বিবেচনা করে নিম্নলিখিত আলোচনা যে হয়েছে মাননীয় অ্যাডভোকেটদের সঙ্গে এবং অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ লিডারের সঙ্গে, লিডার বলতে এখানে নেতৃত্ব, এটা সিদ্ধান্ত হয়েছে যে এই বিষয়ে একটি জনস্বার্থ মামলা করা যেতে পারে, পসিবল। কিভাবে না, ডিপেন্ডিং অন, নির্ভর করছে ওই যে 16 জন রিট পিটিশনার রয়েছে তাদের সেই মামলার যে যোগ্যতা এবং তাদের যে বেনিফিটস, উপকারিতা, সেই কেসের উপরে। টুডে দ্য জাজ টুক দ্য ম্যাটার সিরিয়াসলি অ্যান্ড প্লেসড ইট টু দ্য চিফ জাস্টিস ফর ফার্দার হিয়ারিং। বর্তমানে
মামলাটি একটা গুরুত্বপূর্ণ সিরিয়াস ব্যাপার হয়ে উঠেছে, বা বিচারপতি এটাকে একটা সিরিয়াস মামলা বলে বলেছেন এবং এটিকে মাননীয় প্রধান বিচারপতির ঘরে পাঠিয়ে দিয়েছেন শুনানির জন্য। তাহলে ব্যাপারটা বুঝতে পারলেন যে আজকে কিন্তু পুরোপুরি শুনানি হয়নি। মাননীয় বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ঘরে এটি নিয়ে আলোচনা হয়েছে, কোনো শুনানি হয়নি। সেই আলোচনায় তিনি প্রিসাইডেড ওভার করেছেন, অর্থাৎ সভাপতিত্ব করেছেন। সেখানে উপস্থিত ছিলেন মাননীয় অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় এবং এই পক্ষের এসএসকেএমএসকের পক্ষের হয়তো গুরুত্বপূর্ণ নেতৃত্বগণ। দ্য ডেট অফ নেক্সট হিয়ারিং উইল বি অ্যানাউন্স শর্টলি, এবং পরবর্তী শুনানি কবে হবে এটা কিন্তু খুব দ্রুতই জানানো হবে। এরপরে কিন্তু আরও কিছু লেখা আছে, আমি আপনাদের সবটাই পড়ে শোনাই, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। Therefore, we would like to request all the teachers and academic supervisors to be calm and polite up to the final judgment and obliged. আর সেই কারণে আমরা সমস্ত শিক্ষক এবং একাডেমিক সুপারভাইজারদের উদ্দেশ্যে অনুরোধ করছি শান্ত থাকতে এবং অবশ্যই বিনীত থাকতে, কারণ ফাইনাল যে জাজমেন্ট অর্থাৎ চূড়ান্ত বিচার সেই জন্য, এবং বাধিত করবেন অর্থাৎ চুপ থেকে বাধিত করবেন। এই পক্ষে লিখেছেন উই শ্রী শশাঙ্ক শেখর লস্কর অ্যান্ড অনুপম সান্যাল, দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পিটিশনার লুক ইন্টু দ্য কেস ভেরি ভেরি কেয়ারফুলি, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে মেসেজটি করেছেন এবং পিটিশনার পক্ষে শশাঙ্ক শেখর লস্কর এবং অনুপম সান্যাল দুজনেই এই বিষয়টি দেখছেন, তারা গুরুত্ব দিয়েই দেখছেন, এবং আরও বলছেন যে কেয়ারফুলি বাই প্রেজেন্স ফিজিক্যালি ইন দ্য কোর্ট সিন্স বিগিনিং অ্যান্ড অল আর রিকোয়েস্টেড টু কিপ টু ফেইথ অন আস, সকলকে তাদের উপর আস্থা রাখতে বলছেন। ডোন্ট বিলিভ এনি hearsay and as well as any type of video statement without us. এখানে বলছে যে গুজবে কান দেবেন না এবং কোনো ভিডিও স্টেটমেন্টে বিশ্বাস করবেন না। তাহলে আমি এই যে ভিডিওটি করছি এটা আপনারা বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনাদের উপর নির্ভর করে। আমি কিন্তু শুধুমাত্র এই যে মেসেজটি রয়েছে সেই মেসেজটি সম্পর্কে আপনাদের জানালাম। রিপোর্টেড বাই কোনো একই লোক, শশাঙ্ক শেখর লস্কর অ্যান্ড অনুপম সান্যাল, তারা এই রিপোর্টটি করেছেন। যাই হোক, আমি রিপোর্টটি শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরেছি, এখানে আমার কোনো কথা আমি আপনাদের জানাচ্ছি না, কারণ যতক্ষণ পর্যন্ত না এই মামলার সমস্ত কিছু অর্থাৎ চূড়ান্ত শুনানি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে আমার কোনো কথা বলা ঠিক হবে বলে আমি মনে করি না। আমিও চাইব যে মামলার একটা সদর্থক রেজাল্ট আসুক এবং অবশ্যই এসএসকেএমএসকে একাডেমিক সুপারভাইজার এবং অন্যান্য যারা রয়েছেন যাদের এখনও পর্যন্ত ইপিএফ পাওয়ার সম্ভাবনা আছে অথচ তারা পাননি, তাদের দ্রুত ইপিএফ চালু হোক। এই প্রসঙ্গে আমি এইটুকু বলতে পারি যে ইপিএফ চালু হলে 60 বা 65 এটা কিন্তু কোনো ফ্যাক্টর নয়, প্রত্যেকের জন্যই ইপিএফ চালু হতে পারে, কারণ 60 বা 65 শিক্ষকগণ কিন্তু একই সংস্থার অধীনে রয়েছে, সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন, এবং সেই মিশন কার অধীনে রয়েছে না শিক্ষা দপ্তরের অধীনে বর্তমানে রয়েছে। ইপিএফ চালু করতে গেলে এই পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনকেই উদ্যোগী হতে হবে। তারা অর্থ হয়তো দিতে পারবে না, কিন্তু অর্থ আসবে শিক্ষা দপ্তরের মাধ্যমে ফিনান্স ডিপার্টমেন্ট থেকেই। ফলে ইপিএফের মামলার একটি সুন্দর রেজাল্ট আসুক এবং মাননীয় প্রধান বিচারপতির ঘর থেকে এই কামনা করে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।